সিতাইয়ে ঐতিহাসিক জয় অর্জন করে দলটি ইতিমধ্যেই নিজেদের শক্তি আরও একবার প্রমাণ করেছে। একই সঙ্গে হাডোয়া, মাদারিহাট, নৈহাটি, মেদিনীপুর এবং তালডাংরার গণনাতেও তৃণমূলের বিজয়রথ চলমান। সিতাই আসনে ১-২ রাউন্ডের গণনা শেষে তৃণমূল প্রার্থী সঙ্গীতা রায় ১,৩০,১৫৬ ভোটের বিশাল ব্যবধানে জয়লাভ করেছেন। তিনি পেয়েছেন মোট ১,০৬৫,৪৩২ ভোট, যেখানে বিজেপি প্রার্থী দীপক কুমার রায় পেয়েছেন মাত্র ৩,৫,২৭৬ ভোট। অন্যান্য দল এবং নির্দল প্রার্থীদের প্রাপ্ত ভোট সংখ্যা একেবারেই নগণ্য। হাডোয়া আসনে তৃণমূল প্রার্থী রৌল ইসলাম এগিয়ে রয়েছেন ১,২০,৭০৯ ভোটের ব্যবধানে। একাদশ রাউন্ডের শেষে রবিউলের প্রাপ্ত ভোট ১,০৪৫,৩৩৫, যেখানে আইএসএফ প্রার্থী বিয়ারুল ইসলাম পেয়েছেন ২,৪৬২৬ ভোট। মাদারিহাট থেকে তৃণমূলের শক্তি আরও একবার প্রমাণিত হয়েছে। বিজেপি ও অন্যান্য বিরোধী দলগুলি এখানে তৃণমূলের ধারেকাছেও নেই। একই চিত্র দেখা যাচ্ছে নৈহাটি, মেদিনীপুর ও তালডাংরায়। সমস্ত আসনেই তৃণমূল প্রার্থীরা বড় ব্যবধানে এগিয়ে। এই উপনির্বাচনে বিজেপি একেবারেই ব্যাকফুটে। বিজেপি নেতাদের তরফে প্রচারের জোর থাকলেও ভোটের ফলে তার কোনো প্রভাব পড়েনি। অন্যদিকে বামফ্রন্ট ও কংগ্রেস এই নির্বাচনে কার্যত অস্তিত্বহীন।